আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। জুনিয়র নেশন বাইতুল হিকমা একাডেমির পক্ষ থেকে আজ আমি সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় অর্থাৎ অনুশীলন 1.1-এর 3 নং নিচের সংখ্যাগুলোকে কোনো ক্ষুদ্র সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে, এটি করব। চলো আমরা 4 নাম্বারটি করি। তো আমরা সর্বপ্রথমে লেখাটি তুলে নিলাম, তারপর এটাকে এমন একটি সংখ্যা দ্বারা ভাগ করতে হবে যাতে দশমিক না আসে। তো আমি দশমিক না এনে ভাগ করছি। 1 দিয়ে ভাগ দেওয়ার তো কোনো মানই হয় না, তো আমি সর্বপ্রথমেই এটি বেজোড় হচ্ছে, তাহলে 2 দিয়েও ভাগ যাবে না, তাহলে তুমি সোজা 3 দিয়ে ভাগ দিতে পারো। ভাগ 3 দিয়ে ভাগ দেওয়ার কারণে একটি পূর্ণ সংখ্যা এসেছে, কোনো দশমিক বা কোনো ইয়ার সংখ্যা আসেনি, তাই এটা লিখতে পারি। তারপর আবার এখানে বেজোড় সংখ্যা এসেছে, তোমার কাছে এটা মনে রাখতে হবে। তো আবারও পুনরায় 3 দিয়ে ভাগ দিয়ে দেখতে পারো। আমি এখানে আবার 3 দিয়ে ভাগ দিয়ে দেখলাম, এখানেও আবারও পূর্ণ সংখ্যা এসেছে। আবার এখন ভাগ দিতে হবে। তুমি তো আগেরই নিয়ম, 1 দিয়ে ভাগ দেওয়ার কোনো মানে হয় না, 2 দিয়ে ভাগ দিতে পারবেন, তার কারণ লাস্টে বেজোড় সংখ্যা আছে, তার মানে দশমিকের আসবে। এবং কি তুমি এখন ভাগ দিলে শুধুমাত্র 3 দিয়ে, শুধুমাত্র না, দুঃখিত, 3 দিয়ে ভাগ দেওয়া শুরু করি। 3 ভাগ বাই 3 না, এখানে দশমিকের এসেছে, তাহলে এটি হবে না। তো আমরা আবার এটিকে 4 দিয়ে তো ভাগ দেওয়া সম্ভব না, তার কারণে এটি বেজোড় সংখ্যা, তাহলে 5 দিয়ে ভাগ দিতে হবে। 5 দিয়ে ভাগ দেওয়ার ফলে এটি একটি পূর্ণ সংখ্যা এসেছে। তারপরে এখন একটি সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে আবারও। তো আমরা ভাগ দেই। সহজের জন্য তুমি যতগুলো মৌলিক সংখ্যা আছে সেগুলো দিয়ে ভাগ দিতে পারো, কোনো ভেজালে না গিয়ে, তাহলে তাড়াতাড়ি তোমার এবং সহজে অঙ্কগুলো করতে পারবে। যে রূপ 2 জোড় হলে 2 দিয়ে ভাগ দিবে। 3, 5, 7, 11, 13, 17, 19, 23 এই সংখ্যাগুলো এখানে 1 থেকে 20 পর্যন্ত, এখানে আমি 23 পর্যন্ত লিখেছি। এর ভিতরে মৌলিক সংখ্যা এতগুলোই। তো আমি এখন সোজাসুজি এটাকে 23 দিয়ে ভাগ দিয়ে দেব। আমার মনে হচ্ছে 23 দিয়ে ভাগ দিয়ে দিলে এটা হয়ে যাবে, আনসার বাই 23। তো হয়ে গেছে। এখন তুমি করবে কি, সংখ্যাটাকে তুলবে, আবার সমান সমান দিয়ে 3 গুণ 3, তার কারণ জোড়াই আছে, গুণ গুণ 23 গুণ 23 দিতে পারো। এখন করবে কি জানো, জোড়া জোড়া নেওয়ার পরে যেই সংখ্যাগুলো জোড়াবিহীন আছে অর্থাৎ একা আছে, সেই সংখ্যাগুলো, এখানে একটি সংখ্যা আছে অর্থাৎ এটা কি 5 দ্বারা গুণ করলেই রেজাল্ট হয়ে যাচ্ছে। কিন্তু যদি এখানে 2টা সংখ্যা থাকে, অর্থাৎ 5-এর সাথে যদি এখানে 2 থাকতো বা 3 থাকতো,
তাহলে তুমি এই 2টা বা 3টা সংখ্যা থাকলে তুমি সংখ্যাগুলোকে একসাথে গুণ করে নিবে। গুণ করার পরে যত রেজাল্ট বের হবে সেই রেজাল্টটা তোমার উত্তর হবে। অর্থাৎ ওই সংখ্যা দিয়ে গুণ করলে তুমি পূর্ণবর্গ সংখ্যা পাবে। আর যদি এখানে 4 নঙ্গে দেখো নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, তখন তুমি মনে করো একটি নিজে আমি 3 নাম্বারটি করে দেখাচ্ছি। এখন এটা সেম প্রসেস, তুমি এর আগের অঙ্কটা যেভাবে করেছো সেইভাবেই করবে। তো এইটার পিছনে জোড় সংখ্যা আছে, তাহলে তুমি এটাকে 2 দিয়ে দিবা। 2 দিয়ে যদি এই সংখ্যাটাকে ভাগ দিই তাহলে কত হচ্ছে দেখে নিই। তারপরে আবারও পূর্ণ সংখ্যা আছে, তাই তুমি 2 দিয়ে ভাগ দিতে পারো। জোড় সংখ্যা, দুঃখিত। তারপরে আবারও জোড় সংখ্যা এসেছে, তাই তুমি আবারও 2 দিয়ে ভাগ দিতে পারো। আবারও জোড় সংখ্যা এসেছে, এবার পুনরায় চলেই যেতে থাকবে। বেজোড় যদি আসে তাহলে আর দিতে হবে না 2 দিয়ে, তখন অন্য কোনো সংখ্যা দিয়ে দিবে, মানে 3 সংখ্যা দিয়ে 3 দিয়েও দিতে পারো। পর্যায়ক্রমে দিতে থাকবে। যদি তুমি ব্যতিক্রমী সংখ্যা না পাও তাহলে তুমি 2 দিয়ে দিবে। এখানে বেজোড় সংখ্যা এসেছে, তাই তুমি কি করতে পারো, এটাকে 3 দিয়ে গুণ দিতে ভাগ দিতে পারো। 3 দিয়ে ভাগ দিয়ে আমি না হয় নাই, তো তুমি 5 দিয়ে দিবে, তারপরও হয় নাই 7 দিয়ে দেবে। সেম প্রসেসে তুমি মৌলিক সংখ্যাগুলো দিয়ে ভাগ দিবে। এটি 49 হচ্ছে, 7 7 49, এটা তোমরা সবাই জানো। এখানে সবগুলোকে আবার জোড়াই নিয়ে নেব। আমি এখানে সাইডে নিচ্ছি, তোমরা নিচে নিচে নিতে পারবে। অর্থাৎ এখানে 7 জোড়াবিহীন আছে, তাই তুমি 7কে নিতে পারো। 7 দ্বারা ভাগ করে এই সংখ্যাটিকে ভাগ দিলে ভাগফল পূর্ণবর্গ হবে। আজ এইখান পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের জন্য দোয়া করবে।